শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে স্টুডিও থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের বিভিন্ন আপডেট। হবিগঞ্জের বাহুবলে রেল স্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার মিরপুর দত্তপাড়া গোবিন্দপুর এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে সেই মরদেহ। বাহুবল মডেল থানার ইন্সপেক্টর প্রজিত কুমার দাস বলেছেন, অজ্ঞাত ওই যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং পোস্টমর্টমের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠায়। এখনো পর্যন্ত সেই যুবকের পরিচয় বা নাম কিছুই জানা যায়নি। পরিচয় শনাক্তকরণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মৃত্যুর কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রজিত কুমার। এদিকে সিলেটের মোগলাবাজার থানায় ঘটেছে আরেক দুর্ঘটনা। সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের সোনারগাঁ আবাসিক এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে এবং মুখোমুখি সংঘর্ষের ফলে একটি ট্রাকে আগুন ধরে যায় এবং সেই ট্রাকে থাকা হেলপার নিহত হন। অগ্নিদগ্ধ হয়ে ওই ট্রাকের হেলপার নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকাল 8:30টার দিকে। নিহত হেলপারের নাম সবুজ এবং তার বাড়ি চুয়াডাঙ্গায় বলে খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের একটি টিম এবং তাদের সাথে ছিল মোগলাবাজার থানা পুলিশের একটি টিম। তারা ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করে এবং পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। দামের ঘোড়া লাগামহীন, নিত্যপণ্যের জিনিস কিনতে মানুষের ছুটছে নাভিশ্বাস। বাজারে লাগামহীন পাগলা ঘোড়ার মতোই ছুটে চলেছে নিত্যপণ্যের দাম। চাল ডাল মাছ মাংস ডিম দুধ সহ নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রায় প্রতিদিনই বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে। পণ্যের এই ঊর্ধ্বগতিতে দিশেহারা সিলেটের নিম্ন আয়ের মানুষ। শুধু সিলেট নয়, সারা বাংলাদেশেই এভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষ খুবই সমস্যায় রয়েছেন। এমনকি মধ্যম আয়ের মানুষেরাও এখন বাজারে গিয়ে ঘাম ঝরছে। আর নিম্নবিত্তের কথা অবর্ণনীয়। চলছে শীতের মৌসুম। সিলেটের কাঁচা বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ থাকলেও দাম নাগালের মধ্যে খুব একটা নেই। প্রতি সপ্তাহেই বাড়ছে সবজির দাম। কিছুদিন পরপর সরবরাহ কমে আসলে দাম আরও বাড়ে, জানিয়েছেন সবজি বিক্রেতারা। শনিবার বিকেলে মহানগরের বন্দরবাজার, আম্বরখানা, সুবিধ বাজার, রিকেল বাজার এবং মদিনা মার্কেট সহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় দোকানগুলোতে সবজির সরবরাহ থাকলেও দাম তুলনামূলক অনেকটাই বেশি। সবজির খুচরা বাজারে প্রতি কেজি আলু 30 টাকা, কাঁচামরিচ 120 টাকা, ধনিয়া পাতা 120 টাকা, টমেটো 50 টাকা, শিম 40, ঢেঁড়স 100, করলা 80 এবং আরো সব ধরনের সবজি প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা করে বেশি করে রাখা হচ্ছে। একজন সবজি বিক্রেতা জানিয়েছেন, বাজারে সবজি নেই এমন নয়, তবে শীতের মৌসুম থাকা সত্ত্বেও দাম বেশি। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে দাম বেড়েছে এবং প্রতি সপ্তাহেই সবজির দাম বাড়ছে 5 থেকে 10 টাকা করে। তবে বিক্রেতারা বলছেন সবজির সরবরাহ কম। সবজি বাজারের বিক্রেতা জানিয়েছেন, আড়তে অনেক সবজি পাওয়া যাচ্ছে না, যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো পরিমাণে কম, তাই দাম বাড়তি। এদিকে আম্বরখানা এলাকার একটি মুদি দোকানে গিয়ে জানা যায়, তেল, পেঁয়াজ, আদা, রসুন সহ কয়েকটি নিত্যপণ্যের দাম না বাড়লেও বেড়েছে চিনি, আটা, ময়দার দাম এবং বেড়েছে চালের দামও। মানভেদে প্রতি বস্তায় বেড়েছে 100 থেকে 50 টাকা করে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা খুবই সমস্যায় পড়েছেন। বাজার করতে গিয়ে তাদের ঘাম ঝরছে, অনেকেরই নাভিশ্বাস ছুটে যাচ্ছে। দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আজ সারাদিনের বিভিন্ন আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।